নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। বিদ্রোহী তৃণমূল যদি আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি পায়, তাহলে শহীদ পরিবারগুলিকে প্রতি মাসে 10,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। টাকা তখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে দেওয়া হবে, এমনটাও জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনে গেছিলাম, প্রধান নির্বাচনী কমিশনের নির্বাচন কমিশনার সহ মূল ব্যক্তির সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। আমরা দেশের নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি। নির্বাচন কমিশনের চেয়ারে যিনি বসেন তিনি একটা চেয়ার ব্যক্তি নন। এই নির্বাচন প্রতিটা শহীদ পরিবারের অ্যাকাউন্টে 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে 21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবে, এবং এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। কথা বলবো বিশ্বজিতের সাথে। বিশ্বজিৎ, আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার যে দলের লোকেরা, তারা তৃণমূল, যেটা নব তৃণমূল, তাদের এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তাদের বক্তব্য যে বিরোধী দল হিসেবে তাদেরকে যদি মেনে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তারা শহীদ পরিবারগুলিকে 10,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। আবারও সেই টাকার রাজনীতি কি কোথাও? বিশ্ব, দেখো, আজকে এই 21শে জুলাই কার্যত কলকাতা ধর্মতলায় দিবাই দেখলো বঙ্গবাসী। একদিকে শহীদ মিনারে কংগ্রেসের 21শে জুলাই, আর অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মেয়র রোডে 21শে জুলাই, এবং তার ঢিলছোড়া দূরত্বে তারামণ্ডলের সামনে, বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই। এবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই থেকে কার্যত দুটো বার্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা তৃণমূল তারা দেওয়ার চেষ্টা করেছেন, যে এই যে 21শে জুলাই যে শহীদদের মৃত্যুর কারণে আজকের এই 21শে জুলাই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা, সেই 21শে জুলাইকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইভেন্টে পরিণত করেছিল, একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করত। শহীদরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল, এবং সেই সঙ্গে তাদের যেটা অভিযোগ, তুমি জানো যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় 21শে জুলাইয়ের যে কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে 21শে জুলাইয়ের যে কমিশন তৈরি করা হবে, তার যে রিপোর্ট আসবে সেই অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু দীর্ঘ 15টা বছর তৃণমূল কংগ্রেস তারা রাজ্যে শাসনভার বিয়ে করলো, তারা রাজ্যে ক্ষমতায় ছিল, কিন্তু 21শে জুলাইয়ের যে রিপোর্ট সেটা সামনে আনেনি। কিন্তু গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির সরকার সেই রিপোর্ট সামনে এনে কার্যত বঙ্গ রাজনীতিতে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিল। সেই রিপোর্টকে কার্যত হাতিয়ার করে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে কার্যত কোণঠাসা করার চেষ্টা করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। তারা এই আজকের 21শে জুলাইয়ের যে সভা, সেখান থেকে কার্যত ঘোষণা করলেন যে তুমি জানো যে নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে দলীয় যে সিম্বল বা চিহ্ন, জোড়া ফুল, এবং সেই সঙ্গে তাদের যে দলের যে ফান্ড 440 কোটি টাকার যে ফান্ড, এবং যে 1,000 কোটি টাকার যে ফান্ড, সেই ফান্ডটা যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাতে আসে, তাহলে তারা এই যে 13 জন যে শহীদ পরিবার, মানে 21শে জুলাইয়ের যে শহীদ পরিবার, সেই শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 10,000 টাকা করে তারা দেবেন। কারণ তারা মনে করেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলরা মনে করেন যে এতদিন বা দীর্ঘদিন ধরে তারা শহীদদেরকে অবহেলা, বঞ্চিত করে রেখেছিল। এবং অন্যদিকে যখন এত বিপুল পরিমাণে দলের তহবিলে টাকা রয়েছে, অথচ যারা শহীদ পরিবার তাদেরকে কিছু দেওয়া হলো না, এবং কমিশন যে সুপারিশ করেছিল যে 25 লক্ষ টাকা করে দেওয়ার জন্য, সেটা না দিয়ে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল দায়সারা হিসাবে, সেটা যেমন তারা কটাক্ষ করছেন। এবং সেই সঙ্গে তারা বলছেন যে মাসে 10,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটা শহীদ পরিবারকে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে রাজকীয় যে জীবনযাত্রা, একদিকে শহীদ পরিবার বঞ্চিত হচ্ছে, অন্যদিকে দলের সেকেন্ড ইন কমান্ড বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে রাজকীয় জীবনযাপন, হেলিকপ্টারে করে বা আকাশপথে তিনি যাওয়া আসা করছেন, নির্বাচনের প্রচারে যাচ্ছেন, রাজ্যের বাইরে যাওয়ার হলে তিনি হেলিকপ্টার ব্যবহার করছেন, বিমান ব্যবহার করছেন, বিপুল পরিমাণ খরচ করে, অথচ শহীদ পরিবার দীর্ঘদিন ধরে বঞ্চিত। এই বিষয়টা কার্যত সামনে আনার চেষ্টা করেছে ঋতব্রতপন্থী তৃণমূল। পাশাপাশি তাদের এই যে মিছিলকে কেন্দ্র করে বিজেপি একাধিক জায়গায় তাদের আটকে, যে তাদের কর্মী সমর্থককে আসতে দেয়নি,
রক্তাক্ত হয়েছে বিভিন্ন জায়গায়, এই সমস্ত বিষয়গুলো সামনে এসছে। তবে আজকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ঢিলছোড়া দূরত্বে তিনি বিড়লা তারামণ্ডলের সামনে সভা থেকে যারা ঋতব্রতপন্থী তৃণমূল বা যারা বিক্ষুব্ধ তৃণমূল বলে দাবি করা হচ্ছিল তাদেরকে যখন দল থেকে কার্যত বলে দেওয়া হলো যে যারা চোর গাদ্দার তাদেরকে আর তৃণমূল কংগ্রেসে নেওয়া হবে না, ঠিক তখনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে এবং মদন মিত্র তিনিও কিন্তু বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে আসেন, এই তৃণমূলের সঙ্গে থাকতে চান, স্বাগত। সব মিলিয়ে কিন্তু 21 জুলাইকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির কাছে উত্তপ্ত হয়ে উঠলো এবং শহীদ পরিবার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই সভা থেকে। অপরূপা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। তিনি যেমনটা জানালেন, দর্শকদের আরো একবার জানিয়ে দিতে চাইবো যে ঋতব্রত পন্থী যে তৃণমূল, সেই তৃণমূলের তরফ থেকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে শহীদ পরিবারগুলি যদি সেক্ষেত্রে তাদের পাশে থাকে, শহীদ পরিবারগুলির তারা 10,000 টাকা প্রতি মাসে দেবেন যদি তারা বিরোধী দলের স্বীকৃতি পায়। স্বাভাবিকভাবেই এখানে জুড়ে রয়েছে যে তৃণমূলের যে বিশাল বড় একটি ফান্ড রয়েছে, যে অ্যাকাউন্টে টাকা রয়েছে, সেই টাকাগুলো যদি তারা পান তাহলে কিন্তু 10,000 টাকা করে প্রতি মাসে শহীদদের পরিবারের হাতে তুলে দেবেন। কিন্তু এক্ষেত্রে তারা যেমন একদিক থেকে এই প্রতিশ্রুতি দিচ্ছেন, অন্য দিক থেকে যারা রাজনৈতিক বোদ্ধা তারা প্রশ্ন তুলছে, আবারও কি সেই অর্থের লোভ দেখিয়ে রাজনীতি হচ্ছে? কোথাও গিয়ে শহীদ পরিবারগুলি যাদের কাঁধে ভর করে এই তৃণমূল ক্ষমতায় এসেছিল তাদের প্রতি দায়বদ্ধতা তৃণমূল কংগ্রেসের কোথায়? তাদের যে ন্যায্য দাবি তা পাইয়ে দেওয়ার প্রচেষ্টা কোথায়? শুধুই এই টাকার খেলা, শুধুই টাকা দেখিয়ে সেই নিজেদের আসলে আখের গুছিয়ে নেওয়ারই কি একটা প্রয়াস? এই প্রশ্নও কিন্তু থাকছে।